খাদিজা বলে, নবী গো, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমি মারা যাব। যেদিন আমি একলা ঘুমাবো সেই দিন আমি মারা যাব। রাসূল বলে, আবু বকর, আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি চাইলেও আর খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো না। গভীর রাতে কে দরজা খুলে দিবে, কে দরজা খুলে দিবে? এ কথা বলার একটুখানি নবী তাকায় দেখে প্রায় 40 হাত দূরে একটা খেজুর গাছের পাশে, ওই জান্নাতুল মাওয়ার খেজুর গাছের পাশে ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী যখন কবর থেকে উঠে বাড়ির দিকে সবাই চলে যায়, কিন্তু নবী খাদিজার কবর ছেড়ে যায় না। সবাই বলে, হুজুর গো, কবরে মাটি দেওয়া হয়েছে, চলেন যাই। কিন্তু রাসূল কবর ছাড়েন না। 1-1 ঘন্টা হয় নবী কবর ছাড়েন না। আল্লাহ ডাক দিল, হাবিব, আপনি খাদিজার কবর ছাড়বেন না? নবী বলেন, আল্লাহ, খাদিজা বলেছে মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে না। আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। ফাতেমার কথা আলোচনার মধ্যে নিয়ে আইছি, মা একটু মনোযোগ দিবেন। খাদিজা গোসল হওয়ার পরে রাসূল যখন জুব্বা দিলেন, রাসূল বললেন, ফাতেমা, এই জুব্বা আমি তোমার মাকে দেইনি, তোমার মা এই জুব্বা চাইছে। ফাতেমা বলেন, বাবা, এই জুব্বা চাওয়ার পিছনে কারণ কি? নবী বলেন, এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বা হলো গারে হীরার জুব্বা। ধরে কোন কিন হীরা? গারে হীরার মধ্যে 3.5 বছর নবী সাধনা করেছেন। ওই সাধনা করা অবস্থায় লাহে মাহফুজ থেকে জিবরাইল মাধ্যমে আল্লাহ নবীকে 5টা আয়াত নাজিল করে। প্রথম শব্দটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, নবীকে যদি আল্লাহ শিক্ষা দেয়, তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের কোন শিক্ষা গ্রহণ করা লাগবে? বুঝতে পারতেছেন না? নবীকে যদি নেতা হিসাবে মানে নেন, তো নবী কার নামে পড়েছে? জোরে কোন কার নামে? আপনার নবীর উম্মত হয়ে কার নামে পড়তেছেন? আল্লাহর নামে। আগডম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। আমাকে এক লোক বলে, হুজুর, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই দেশে মিথ্যা শিক্ষা দিলে মাস গেলে 50,000 টাকা বেতন পায়, আর এই মাদ্রাসা শিক্ষা দিলে হুজুরের বেতন ছায়া চিন্তা নেওয়া লাগে। আমার বলতেছে, তাই বললাম, ভাই কি করবো? হুজুর, আপনি জানেন এই বাংলাদেশে কতগুলা প্রাইমারি আসলে বেসরকারি, কি সরকারি, বেসরকারি প্রাইমারি আর সরকারি করার জন্য ঢাকা গেছিল হুজুর। সব প্রাইমারি বন্ধ করে দিছে, বেতন সরকারি করবো না, প্রাইমারির জামানা। অনশন ধর্ম শুরু করে দিল, বাধ্য হয়ে সরকার বেসরকারকে সরকারি করলো। আজকে যদি বাংলাদেশের সমস্ত হাফিজি মাদ্রাসা বন্ধ করে, সব মসজিদের ইমামতি বন্ধ করে, ঢাকার রাজপথে যদি দাঁড়ায় বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কেউ নাই যে আল্লাহর কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। 92% মুসলমানের দেশে মিথ্যা শিক্ষা প্রাইমারি জন্য সরকার টাকা দিবে, আমাদের না দিলে আমরা রাজপথ ছাড়বো না। জানাজা বন্ধ, নামাজ বন্ধ। সব হাফেজ সাহেব যদি কয়, প্রত্যেকটা হাফেজ সাহেব মোহতামিম সাহেব কোনো না মসজিদের ইমাম আছে, তোর ঠিক না, কতগুলো আবার হুজুর আছে মুয়াজ্জিন, আজান বন্ধ, নামাজ বন্ধ, মাদ্রাসা বন্ধ, চলো ঢাকা। গোটা বাংলাদেশ মিলে কমপক্ষে 20 লাখ হাফেজ হবে। 20টা লাখ হাফেজ যদি ঢাকার মাটিতে একবার খালি তকবির দেয়, ইউনূস সরকার কাছে এসে তুমি তোরা কি চাস বাবারে? দরকারে প্রাইমারি বন্ধ করে তোর কেটা সরকারি করে দেবো, তোর কথা ঠিক। কারণ আমরা বিপদের সময় যাক বসাছি ভাই, কঠিন বিপদে আমরা যে দোয়া পড়ি তার নাম কি ভুলে গেছেন? নবী ইউনূস নবীরে খাইল মাছে থেকে লিয়া, ফেরেশতা পাঠালেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম করে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। কি গানটা গাইলে গুনাহ হবে? এটা হচ্ছে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা। ফাতেমা তখন ওই জুব্বাখানা নিয়ে
মাকে পড়াতে যাচ্ছেন, ফাতেমা হলেন সামনে সামনে, নবী আমার পিছনে পিছনে। অনেকেই চিন্তা করবে, কোরআনে আল্লাহ বলেছেন নবী যখন রাস্তা চলবে নবীর সামনে কেউ যাবার পারবে না, কিন্তু নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে পিছনে হাঁটার কারণ হলো ফাতেমাকে, ফাতেমাকে আমরা সবাই জানি ফাতেমা হলো নবীর মেয়ে। হাসান হোসেন নবীর দুই উরাতের উপরে বসে আছেন, মাঝে মধ্যে নবীর দাড়ির চুমা খায়, নবীর কপালে চুমা খায়, আবার দুইটা ভাই দুই উরাতের উপরে বসে থাকে। রাসূল বললেন সাহাবীরা রে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। রে সাহাবীরা শোনো, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকেয়া আমার মেয়ে। তিনবার তিনটা মেয়ের নাম যখন বারবার বলতেছে, রোকেয়া আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, প্রত্যেকটা সাহাবী তাকায় দেখে হাসান হোসেনের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, দুই ভাই কাঁদতেছে। কিছুক্ষণ পরে হোসেন বলে, হাসান ভাই আর নানার কোলে বসবো না রে, আমার মা গরিব বলে আমার নানা মেয়ে বলে স্বীকার করে না। কুলসুমারে মেয়ে কয়, জয়নাবরে মেয়ে কয়, রোকেয়াকে মেয়ে কয়, কিন্তু আমার মা গরিব বলে আমার নানা একটা বারও বলে না হাসান হোসেনের মা আমার মেয়ে, একটা বারও বল না, চলো ভাই আমরা দুইজন চলে যাই। এই কথা বলে হোসাইন হাসানকে যখন দাঁড়াইছে, এমন সময় দুই ছেলেকে বুকের মধ্যে নিয়ে বলে, ভাই যান, তোদের মা ফাতেমা আমার মেয়ে না, তোদের মা ফাতেমা হইল আমার মা। যেই কইছে তোদের মা ফাতেমা হইল আমার মা, অন্দর মহলে হুজরাখানার মধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বসেছিলেন। নবী যখন মসজিদ থেকে হুজরাখানার মধ্যে, এমন সময় আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আপনার মেয়ে দুনিয়ার সবাই জানে, কিন্তু আপনি কেমনে হাসান হোসেনকে বললেন ফাতেমা আমার মা? রাসূল বলে, আয়েশা রে, ওই তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন মক্কায় আসলাম, আমার তিনটা মেয়ে রোকেয়া, জয়নাব, কুলসুমা ঘরের মধ্যে ঢুকে আমাকে বারবার বলে, বাবা আপনি তাইফে না গেলেই পারতেন, বাবা তাইফবাসীর এত পাথর মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? তিনটা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা? ফাতেমা বলে, বাবা এত পাথর মারছে তোমার শরীরে, ও বাবা আমি শুনেছি তোমার মুখে ইব্রাহিম নবীর জন্য আগুনের চুলা জ্বলাইছিল নমরুদ, আল্লাহ তাকে শান্তির বাগান বানায় দিছে। মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবা তোমার কলেমার দাওয়াত দিবার যায়, আল্লাহ আমার বাবার জন্য পাথরকে তুমি তুলা বানাবার পারলা না। আল্লাহ এই বছর আমার বাবা চাচা আবু তালেব হারাইছে, এই বছর আমার বাবা, আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। ফাতেমা কান্দের বলে, আমার বাবাকে দেখার দুনিয়াতে কেউ নাই রে, আমি যদি না থাকি আমার বাবাকে কে দেখবে? রাসূল বলে, আয়েশা পাগলির মতন বাইরে এসে পানি গরম করে, জয়তুনের তেল গরম করে ঘরের মধ্যে গিয়া আমার গায়ের কাপড় খুলে প্রত্যেকটা ক্ষতস্থানে নরম কাপড় গরম পানির মধ্যে চুবড়াইয়া গোটা দেহ পরিষ্কার করে ফাতেমার নরম হাতে জয়তুনের তেল যখন মালিশ করে দেয়, আমি নবী কখন যেন ছোট বাচ্চার মতন ফাতেমার উরাতকে বালিশ বানায় ঘুমায় দেখি, আমার শিওরের পাশে আমার মা আমিনা কাঁদতেছে। এত বছর পরে মা আমিনাকে দেখে আমি আর নবী নাই, আয়েশা অনাথ এতিম বাচ্চা হয়ে বললাম, মা আইছেন যখন আর আপনাকে যাইতে দিব না। এই বলে আমিনার হাত যখন মা বলে চাইপা ধরি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে, আমি চেতন পেয়ে বলি, ফাতেমা এখনো তুই কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আমার কান্দার কারণ হলো তুমি, বাবা তুমি স্বপ্নে আমাকে মা বলে হাতটা চাইপা ধরছো, এখন পর্যন্ত হাতটা ছাড়নি, বাবা দেখো তুমি কিন্তু মা মা বলে আমার হাতটা চাইপা ধরেছো। রাসূল বলে, ফাতেমা রে, মা বলে তোর হাতটা যদি চাইপা ধরি মা, তাহলে তুই শোনে নে, তুই শুধু আমার মেয়ে না, তুই হইলে আমার মা আমিনা।
সেই ফাতেমাকে মায়ের সম্মান দিয়ে নবী ফাতেমার সামনে দিয়ে নিজে পিছনে হাঁটতেছে। খাদিজার ঘরের মধ্যে যখন ফাতেমা ঢুকলো, এমন সময় নবী দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পরে ফাতেমা ঘর থেকে বের হয়, নবী তাকায় দেখে ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। রাসূল বলে, ফাতেমা কাঁদতে কাঁদতে মায়ের ঘরে কাফনের কাপড় পরাতে ঢুকলে আর হাসতে হাসতে দরজা খুললে, কারণ কি? ফাতেমা বলে, বাবা কাঁদতে কাঁদতে কেন ঢুকলাম এটাও আপনি জানেন বাবা, হাসতে হাসতে কেন বের হলাম এটাও আপনি বলতে পারবেন। রাসূল বলে, ফাতেমা আমি ভিতরের কথা কেমনে বলবো? তুই কাঁদতে কাঁদতে ঢুকলে এটা আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কাঁদবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে মা এটা আমি বলতে পারি না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহুয়ুন ইউহা। ও ফাতেমা, হাসতে হাসতে দরজা কেন খুললি বল? ফাতেমা বলতেছে, বাবা আমি মনে করতাম তুমি বাহিরের খবরও বলতে পারো, ভিতরের খবরও বলতে পারো। রাসূল বলে, ফাতেমা গায়েবের মালিক হলো আল্লাহ, নবী কোনোদিন গায়েব জানে না। জোরে বলেন, গায়েবের মালিক কে? বিশ্বাস হচ্ছে না? না অন্য কাউকে গায়েবের মালিক মনে করেন? সূরা হাসরের শেষ 3 আয়াতের প্রথম আয়াতে কি বলেন? হুয়াল্লাহুল্লাযী, পড়েন না কেন? সব আছে না নাই? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ফাতেমা বলে, বাবা আপনার সিনা জুব্বাটা, পুরাতন জুব্বাটা যখন মাকে পরার জন্য ঘরের মধ্যে ঢুকেছি, ও বাবা আমি মায়ের দেহের পাশে যেই মাত্র দাঁড়াইছি, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নজর করে দেখি বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বাখানা যখন মাকে পরাবার যায়, এমন সময় নজর করে দেখি বাবা আমার মায়ের পরনে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে। আমার মনে এত আনন্দ, আমার মা দুনিয়াতে জান্নাতের পোশাক পরে কবরে যাবে। ও বাবা আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায় দিয়ে আনন্দ নিয়ে দরজা খুলতেছি, সঙ্গে সঙ্গে নবী আমার দরজার কাছে বসে যায়, চোখের পানি বের করে বলে, ফাতেমা এই দুনিয়াতে কেউ যখন আমাকে নবী বলে স্বীকার করেনি মা, সর্বপ্রথম যিনি আমাকে নবী বলেছেন তিনি হলেন তোমার মা। স্বামীকে নবী বলে স্বীকার করা, এইটা কত বড় তাকওয়া, কত বড় ভালো চরিত্র। 42 বছর ধরে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত বউ আমাকে হুজুর কওয়ার সাহস পেল না, তাই না? 500 টাকা দিয়ে বললাম খালি একবার হুজুর কও, 2 বার করলে 1000 টাকা নিয়ে মুচকি মুচকি হাসার কয়। জনগণ চিনে না তাই আপনার হুজুর কয়। আমি তো আপনার কাছেই থাকি, হুজুর হয় এত সহজ নয়, বুঝছেন? আর সর্বপ্রথম যিনি নবী বলে স্বীকার করেছেন তিনি হলেন নবীর বিবি। তার মানে বোঝা গেল নবী ভিতরেও যেমন বাহিরেও তেমন। আমরা অনেকগুলো নেতা বাহিরে খুব বুলবুলে, কিন্তু ভিতরে 1 নম্বর শয়তান। এই জন্যে দেখা শোনা এইগুলো নেতার ধরার দরকার নেই ভাই। যার বাইরেও যেমন ভিতরেও তেমন, তাকে আমরা আদর্শের নেতা হিসেবে গ্রহণ করতে চাই। সকলে বলে আমি। নিজের হাতে কবরে খাদিজারে নামায়া দিস, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তে আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি সব বোঝার পরেও যদি এমন করে আপনি কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর যাকে কবরের মধ্যে দাফন করতেছে আবু বকর, উনি যতদিন জীবিত ছিলেন আমি নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মা খাদিজা যতদিন জীবিত ছিল ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেনি। এই তাসলিমা রাসূল কয় না মুসলমানের নবী কামুক নবী, কামুক, নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন নবীর বয়স কত? 50 বছর বয়স। এ পর্যন্ত নবী রাখবো। বহুদিন খাদিজা বলেছেন, হুজুর এই আমার সঙ্গে সংসার করবার যে আপনি তো
রাসূল বলেন খাদিজা একবার কখনো আর কোন না, আপনি শুধু আমার বিবি না, আপনি হলেন আমার দরদ। জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাত হোক না কেন, যতই রাত হোক, নবী দাওয়াতের কাজে গেছেন, ফিরে আসতেছেন, কোনোদিন 3টা, তখন তার ঘড়ি টড়ি ছিল না, 2টার সময় দরজা আসা মাত্র খাদিজা দরজা খুলে দিয়েছে। রাসূল বলেন খাদিজা আমি তো আপনাকে ডাক দিলাম না, আসা মাত্র দরজা খুললেন কেমনে? খাদিজা বলে হুজুর আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে বের হয়ে যান, আমি তখন দরজার ফাঁকে নাক লাগায় দাঁড়িয়ে থাকি, আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধে আমি দরজা খুলি। রাসূল বলে খাদিজা রে, তাহলে কি আপনি ঘুমান না? তাহলে কি আপনি ঘুমান না? যেদিন আমি একলা ঘুমাবো সেই দিন আমি মারা যাব। রাসূল বলে আবু বকর আজকে খাদিজা ঘুমায় গেছে রে, আমি চাইলেও আর খাদিজার সঙ্গে ঘুমাতে পারবো না। গভীর রাতে কে দরজা খুলে দিবে? কে দরজা খুলে দিবে? এ কথা বলার একটুখানি নবী তাকায় দেখে প্রায় 40 হাত দূরে একটা খেজুর গাছের পাশে, ওই জান্নাতুল মাওয়ার খেজুর গাছের পাশে ফাতেমা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। নবী যখন কবর থেকে উঠে বাড়ির দিকে সবাই চলে যায়, কিন্তু নবী খাদিজার কবর ছেড়ে যায় না। সবাই বলে হুজুর গো কবরে মাটি দেওয়া হয়েছে, চলেন যাই, কিন্তু রাসূল কবর ছাড়েন না। 1-1 ঘন্টা হয় নবী কবর ছাড়েন না। আল্লাহ ডাক দিল হাবিব আপনি খাদিজার কবর ছাড়বেন না। নবী বলেন আল্লাহ খাদিজা বলেছে মুনকির নাকিরের 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পারবে না, আমি নবী খাদিজার পক্ষে একটু উত্তর দিবার চাই। আল্লাহ বলে হাবিব রে আপনি শুধু খাদিজাকে ভালোবাসেন, খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কবরের পাশে দাঁড়ায় আছেন। আজকে শুনে নেন গো নবী, আমি আল্লাহ তাআলা খাদিজাকে আপনার চাইতে অনেক বেশি ভালোবাসি। কবরে মুনকির নাকির যাবে না, কবরে মুনকির নাকির যাবে না। যেই দুনিয়াতে ঘুমানোর সময় কবরকে চিন্তা করে কান্দে, কবরের জন্য পাগলির মতন কান্দে, আমি আল্লাহ এত নিষ্ঠুর না গো নবী। দুনিয়াতেই যারা কবরকে স্মরণ করে কান্দবে তাদের কবরে আযাব হবে না, আমি আল্লাহ তাআলা ইহসান করে দিব। আর ইমাম মালিক রহমতুল্লাহ বলেন কবরে যখন কোনো নামাজিকে দাফন করা হয়, নামাজি কে? মুনকির নাকির এসে বলে মান রব্বুকা, এই তো রবকে? তখন নামাজ খাড়া হয়, নামাজ খাড়ায় বলতে চাই মুনকির নাকির এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? বলে যাই শুয়ে আছে, তুই জানিস এই সারা জীবন কয় ওয়াক্ত নামাজ পড়তে হয়? মুনকির নাকির আমরা তো হিসাব করি, তো হিসাব করিস না প্রশ্ন করিস। এই লোকটা মসজিদের মধ্যে গিয়ে নিয়তের পরেই বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিনের কতবার কথা? 50 ধরলে 50 বছর নামাজ পড়ছে, প্রতিদিন 5 ওয়াক্ত করে হলে সুন্নত নফল ওয়াজিব ফরজ মিলে কয় রাকাত কতবার কথা কয়? মুনকির নাকির আমাদের ক্যালকুলেটর আছে, তুই হিসাব জানিস না প্রশ্ন করিস। রুকুত যা কথা সুবহান রাব্বিল আযীম, সেজদাত কথা সুবহান রাব্বিল আলা, তুই এতবার রব রব করে কেবল কবর একটু আরামের ঘুম দিছে, আবার রব, আবার মান রব্বুকা, আবার তোর মুনকির নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে আর আমরা করি কি? আল্লাহ কয় যে নামাজ না কবরে গেছে তার 1 নম্বরের উত্তর হয়ে গেছে। ভাই রে বেয়ানামাজি মরলে ভাই, ইমাম মালিক বলেছেন যে কুত্তে যদি রাস্তাত মরে তোমরা কি করবা? কুত্তে মরলে পচা দুর্গন্ধ হবে, রাস্তার লোকেরা কষ্ট পাবি, এজন্য পাওয়ার দড়ি লাগে টাইনা লিয়া যা পুঁতে থোয়া লাগবে। ইমাম মালিক বলেছেন একটা বেনামাজিকে তার চাইতে বেশি করলে পাপি হবা। পাওয়ার দড়ি লাগে টাইনা লিয়া যা গোরস্থানের এক সাইডে বেনামাজি তখন হবি, খালি সব বেনামাজি এক জায়গায়। কথাটা বুঝলেন না? একটা বেনামাজি জানা ছাড়া গোসল ছাড়া জানাজা ছাড়া খেলে দাফন করে দেখেন, আর নামাজের ওয়াজ করা লাগবে না, মরার কথা মনে হয় নামাজ ধরবে। কথা কর না রে ভাই। 2 নম্বর প্রশ্ন কি? অমা দিনুকা, তোমার দিন কি? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই
ইউকবালা মিনহু, নামাজ কায়েম করা যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ। আকিমুদ্দিন, আকিমুস সালাত। প্রশ্ন হচ্ছে আমা দিনুকা, তোমার দিন কি? দিন কি? সহজ উত্তর হবে আল্লামা সাইদি হুজুরের। যদি মুনকির নাকির কয় আমার দিনুকা, তখন জেলের 13 বছর খারাপ। এই মুনকির নাকির, কাক প্রশ্ন করতিস আমার দিনুকে? কে রে? এই দিনের জন্য কোরআনের হক কথা বলার কারণে হাসিনা 13 বছর জেলবন্দি করতে যায়। চুরি করছে, ডাকাতি করছে, লুটপাট করছে, শুরু কোরআনের হক কথা দিন কায়েমের আন্দোলন করার জন্য 13 বছর জেলখানা বন্দি হচ্ছে, হাসপাতাল নিয়ে ইনজেকশন করে মারছে। আল্লাহ কয় কি রে, দিন কায়েমের কথা বলতি, জেলখানা যে গরম আছে, আল্লাহ কাছে 2 নম্বরের উত্তর হয়ে গেছে। প্রশ্ন করবে আমার নাবিকা নবীকে, নবী দৌড়ে আসা বলবে কে রে মুনকির নাকি, তোর চোখ নাই? যে সুন্দর দাড়ি লিয়া কবরে যাচ্ছে রে, আমার সুন্নত দাড়ি কবর নিয়ে আসলো, আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। এখন আপনারা বলেন আল্লামা সাইদি হুজুরের মতো দরকার হলে জেলে যাব, ফাঁসিতে যাব, তারপরে দিন কায়েমের আন্দোলন করার লাগবে। ঠিক কিনা? দিন কায়েম না হলে নামাজ কায়েম হবে না, আর নামাজ কায়েম না হলে আমাদের বাংলার যুবকদের ভালো হওয়ার কোনো চান্স। ও আজ দেয়া ভালো হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। আগামীতে কোরআনের দলকে যদি খালি আমরা ওই জায়গা পাঠাবার পারি, খালি ক্ষমতার চেয়ার বসেই প্রথমই হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, নামাজ কায়েম করে। তো শহীদ জিয়ার আদর্শের দল আর ইসলামী আন্দোলনের দল যদি একবার একত্র হইয়া ভাই খালি এই বিলটা সংসদ তোলে, নামাজ না পড়লে পাশার কাপড় খুলে 5টা করে বাড়ি ধরে, নামাজ পড়বি না কবরত যাবি। এই জন্য আরিফপুর গোরস্থানে কোনো বেয়ানামাজ যদি আপনার দেখেন, সারা পুরা বেয়ানামাজ, নামাজের কথা বলেও নামাজ পড়েনি, এমনকি শুক্রবারও দেখা যায়নি। এইরকম লোক যদি মরিয়া যায়, দেখতে এক সাইড উঠবেন, বুঝলেন? যে দিক দিয়ে শিয়াল কুত্তে ঢোকার চান্স আছে, ওই জায়গা সারা কুঁতে তুলবেন। হাসতেছেন কেবারে? মনে মনে কষ্ট পাচ্ছেন? আল্লাহ আল্লাহ, আজকের এই ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না, সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের অনুরোধ করতেছি, আমি কিন্তু এইবার খালি বাইকোলা ছিলাম, বাইকোলা, এবং কান ধরে তওবা করছি যে রাত 12টার পরে আর আমার জীবনে ওয়াজ করবো না। বাইকোলাটা তওবা করছি। আজকে আমার কাছে গেছিল, দাওয়াত লেইনি, হাদলের দাওয়াত লেইনি। আমি আগামীতে পাবনা যদি দাওয়াত লেই, তারিখে যে তারিখে দাওয়াত নেব ওই তারিখের মধ্যেই মোনাজাত করব। তাতে যদি আপনাকে পোষায় এই বুড়ার দাওয়াত দেন, আর যদি না পোষায় দিয়েন না। কারণ যেই তারিখে দাওয়াত দিয়েছেন এই তারিখ হলো কয় তারিখ? জোরে কারণ কয় তারিখ? 21 তারিখ। এখন ঘড়ির টাকা দেখে 22 তারিখ। তাহলে 1 তারিখে দাওয়াত দিয়ে আরেক তারিখে মোনাজাত করবেন। আপনি মাইকিং করতে কি করছেন 2 দিন ব্যাপী, এখন তো 3 দিনও পড়ে গেল। সবচাইতে বড় সমস্যা কি? এই ফজরের নামাজ নিয়ে আমাদের খুব সমস্যা হয়। তা আল্লাহ পাক আগামীতে ভাই আছে, আপনারাও আছেন, সকলে মিলে নিয়ম করবেন 2 দিনই হবে 12টা পর্যন্ত, তার বেশি যাবে না। ধরে ঠিক কি না? যত অতিথি মতিথি যা আছে সিস্টেম করে আপনার বাড়ি দিবেন ইনশাল্লাহ। সবাই বসেন, বাবা গোরস্থানের মাহফিল দিয়ে দোয়ার মাহফিল, বসেন সবাই বসেন। এই বাবাজিরা